আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যারা আসলে 10টা 20টা গরু লালন পালন করেন তাদেরকে আমি বলবো যে এই এই জিনিসটা আপনারা কিনে নেন। এই জিনিসটা দিয়ে খেয়ার কাইটা খুবই মজা, তাই না রফিক ভাই? খুবই আরাম না খেয়ার কাইটা? আর জানি ছোট ছোট কাটি দেখেন, এই যে আরো ছোট ছোট করে কাটা সম্ভব, কিন্তু গরু খাবো তো এত ছোট ছোট করার দরকার নেই। আমি এই যে মেশিনটা কিনছিলাম, এই মেশিনটা আসলে আমার এই চলে না, আপনার হলো এই কারেন্টে চলে না, কারেন্টে ভোল্টেজ নাই এক। আর দ্বিতীয়ত হইলো মানে আমরা ঘাস কাটি, ঘাসটা তো মোড়া মোড়া থাকে, গাছটা যখন ঢুকে না তবে ব্লেডটা আকইরা যায় গাছটা আছে পর্যায়টুকু। দেখা যায় 2 দিন পর পরই ব্লেডটা চাপান লাগে, এটা খোলা আর ব্লেডের যার জায়গায় হেডা বাড়ি করা। আর সবচেয়ে বড় কথা হলো ওটিটাও করা যায়, কিন্তু যে কারেন্টেই তো ভোল্টেজ নাই, তো কী করি? এর নিকে আমরা এই যে এইটা এখন কিনে নিছি, এটাতে আমরা খেয়ার গাছ কাটতেছি। খুবই সুন্দর, মানে এটা দেখ কাইটাও মজা, হাওয়াও খুব সুন্দর হয়, যে কাটতেছে আস্তে আস্তে, সমস্যা কী? আমাকে কাজই হইলো ঘাস কাটা, খেয়ার কাটা, গরুরে গোসল করান, গরুরে খিলান, ওই গাভীটার দুধ পানান, এটাই তো কাম রফিক ভাই, নাকি? এটাই আমাকে কাম। আর আল্লাহর রহমতে গত 2 দিন ধরে এই পরিমাণ বাতাস, বৃষ্টি হয় নাই এখনো গ্রামে, কিন্তু প্রচুর পরিমাণে বাতাস, মানে আবহাওয়াটা খুবই সুন্দর, ভালো। আমরা গরুরে মাশাল্লাহ সকালবেলায় খাবার খাওয়াইছি এবং কি গরু গোসল করাইতেছি এখন উপস্থিত, মাশাল্লাহ। দেখি দেখি দেখি, ওইদিকে যাও, ওইদিকে যাও, হ্যাঁ, মাশাল্লাহ। হাবিব গরুরে গোসল করাইতেছে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসলে গতকালকে যে ভিডিওটা দিছিলাম, ভিডিওটাতে মন খারাপ করবেন না আমার। আমি কিন্তু বলছি গতকালকে, আমি দুঃখিত, যা বইলা ফেলাইছি বলছি। আসলে আপনারা যারা খামার করছেন, যারা গরু লালন পালন করেন, তারা আসলে বুঝবেন আমি যে কথাটি কইছি। কিন্তু যারা খামার করে নাই, যারা হয়তো কুরবানি দেয়, হয়তো 2-1টা গরু কুরবানি দেয়, তারা আসলে খামারি এটা যে কীভাবে গরু লালন পালন করতেছে, কী খরচ হয়, কীভাবে কী হয় না হয়, এটা যারা গরু লালন পালন করেন তারাই শুধুমাত্র বলতে পারবে। সবাই এটা বলতে হাবিব যেই বাতাস, ঠিক না বেড়ে গেল গা, হ্যাঁ বাতাস খুব চালাইছে খাবারে, খুব বাতাস দেখি, প্রচুর বাতাস। এটা হইলো আমাকে শান্ত, এটা হইলো আমাকে পরাণ, তারপরে এটা হইলো আমাকে বিকে। আল্লাহর রহমতে আজকে একটু আবহাওয়াটা খুবই ভালো আছে, মোটরও চলতেছে, অন্য নদী তো মোটর চলে না। দাঁড়াও হাবিব, আমি যে পাইপটা সোজা করে দিই, পেঁচ করে যাবো। আসলে সত্য বলতে আমার ঘরে যা গরু দেখেন না, সব বেচা। 2টা বাচ্চা গরু আর একটা বড় গরু অবেচা আছে, আর সব বেচা ভাই। তো আমি যদি মানুষের যদি ঠকানের ব্যবসা করি, মানুষ আমার থেকে কেমনিকে নিব? কোনো সময়ই নিব না। রফিক ভাই, এনে কটা খেয়ার নিয়ে আনছে, এই যে গরুটা খাবো, খাবার নিতে এখনো, ওই যে খাইতেছে না, পরানো। অল্প কয়টা খেরা নেন, বেশি আনারও দরকার নাই। ওই পাশে গোসল করাইছো কি হাবিব? আজকে কারেন্টের খুব ভোল্টেজ, দেখো কিভাবে পানি বাড়াইতেছে মোটরে, হাইরা সুইরা পানি বাড়াইতেছে। এটা দিয়েও তো ভালো পানি বাড়াইতেছে, এটা তো পানি বাড়ায় না। দিন ঠান্ডার বেরি পটল গেছিলাম, একটা খেতেও মোটর চলে না, সব বন্ধ করে দিছে, মানে ধান পাইয়া গেছে, কখন ধান কাটা না, বহুত মোটর বন্ধ করেছে। এই যেটা দেন, পরান্ডারে দেন সামনে,
বিকে গরুটা একটু সুন্দর বেশি তো, সাদা সাদা, এর নিকে অল্পতেই ময়লা হয়ে যায়। কষা না, হলো সুন্দর উৎসাহ অল্পতেই। রড কোনটা ভাঙছিল হাবি? ঠিক হয় নাই, হ্যাঁ ভালো করে ফ্যান লাগা কুইরে মেশে বললো বাতাসে খের উইরে নিয়ে পিছনে জায়গা নাই, নইলে দূরের থেকে একদিন কেউ জমিটা দেখে না। আমি গেলাম গা, তুমি আমার ভিজাই দিবা বুঝছি। আর হাবি এই যে জায়গা গোনা একটু পরিষ্কার করে ঘুষে দেয় না গু, দেখো ওই যে কিরকম, দেখো ওই যে ময়লা পড়ে গেছে গা, ওই যে আয়রন পড়ে গেছে গা, গোবর গোবর ই হইতে হইতে ঝাড়ু বান্ধ নাই, ঝাড়ু দিয়ে একটু ভালো করে কষলাই দাও, পানিটা দাও, পাউডার দিয়ে দেয়। এই পাশে এখনো গোসল করা নয় নাই, গোসল করাবো আর কি। ওই পাশ শেষ হইলে তারপরে এই পাশে গোসল দেবো। এডি কাটতে আছে তাহলে এই কোটা কাটছাও, এডো কাটছি এডো কাটছি এডো কাটছি এডো কাটছি ওই ছোট্ট কাটছাও, এই বড় কাটছাও, আবার এডো কাটা লাইছাও, তাহলে তো দান এ বলেছিলাম আকার স্ক্রিমে তো দান নাই কাটাইলে আমার না। এই এডিতে যে এক ব্যান্ড দিয়ে দিলাম, আর ওই ক্ষেত্রে এক কোটা কাটছি, এডিতে ওইটা আগে দিলাম। ওইটি এখন পাঠাইছাও হচ্ছে হ্যাঁ ওই যে ব্যান্ড গেল এই ব্যাগটা রাখতে আমি 500 টাকা যে ওই কোটাতে আওয়াজ দিছি ইয়ে হে ওই তো সর্বমোট ওটার আওয়াজ দেওয়া হয়েছিল ইয়ে হে বলিলা কাহে না। হ্যাঁ আর ওই মাথা থেকে নিছিল হালিমা হন হেনি ওনারা জায়গা মেলা কইনা আছে, বরাবর ডেন নিচে দিয়ে দিল, দুই তিন ডিসি জায়গা ডেন হয়ে গেছে। খালি কি আমার ক্ষেত দেয় নিছে না মাসের ক্ষেত দেও নিছে? তুই তোমার গেছে আমার ক্ষেত্রে তোর খালি না, দুই ক্ষেত্রের মধ্যে নিছে। এখানে ব্যাগটা জায়গা কোথায় নিয়েছিল আমার এই জায়গা তো হিসাবে টাকা নাকো 50 অগরে আওয়াজ হানি বাদ দিয়ে তোর জায়গা ব্যাগরে 66 ডিসি মাল না, এই কত দিছা 14 দিছা না 14 আর হইলে আমরা আলিমান বলে নিছে 20 20 না 20 হ্যাঁ 12 ডিসি মাল 12 ডিসি তাতে এনে না কোথায় জায়গায় দান না হইলেও তো ফালা দিলে তো 40 মন ধান লাগবো। 48 মনই অনাগে, কিন্তু হিনে নয় 8 মন কমু, তাও তো অনাগে তোমার হইলো কয় মন, তাও তো 40 মন। 40 মনের তিন ভাগ করছাও না, 4 ভাগ করে নিছাও তাদেরকে, 4-এর 1 ভাগ নিছাও তুমি, আর 3 দিছাও আঙ্গুরে। 4-এর 1 ভাগ নিছে নিলাম মন্ড, আর আমি নিছি অর্ধেক, তোমার অর্ধেক। তাও তো ফালা ছড়া দইলি, তাও তো কতটি এসে দান আর কুতরিও বাবা কে ওগুলা মোলা সংস্থা দিয়ে দিছি।
আলাদা আলাদা খেতে গেলে বাকিরা নিয়ে খেতে গেলে বাইরে এইখানে এই যে পাহাড় মধ্যে এনে কাটার আছে আর এই যে কিন্তু হিসাবের জিনিস না আর আমি যে এখানে এখন তোমার এই কোটাটা আমার বাদ আছে কাটা নাকি এই যত খাতে এখানে ওই জায়গাটা জায়গাতে মেয়ে মানুষটু ওইখানি দিয়া এখানি এখানে তো ফোন করলাম না তোমার তো টেয়া দিলাম আমি ওই যে আর বছরে জানি কোন করছি এখানে তো গাড়ি আসা না পানি আসছিল না খেতে এখানে তো এই পর্যন্ত তো আমার খেত আসবো ওই যে দান্ড যে ওই কানি তো এই কানিটা মিলবো তাহলে এখানে তো জায়গা কম না 10 ডিসিমাল 15 ডিসিমাল জায়গা হবো কিন্তু যে এরকম করতে এখানে তো তুমি আগেই সমান করছা ওই যে ওই পর্যন্ত আর ওই যে ওই যে মানুষটা হয়েছে ওই কোটা আর বছর করা হয়েছে মানুষটা হয়েছে ওখানে তো তুমি আর বছর তো সমান করে পয়সা দিলামই হ্যাঁ এখন এই কানিটাও দেখো কোনো ফেলে ডোসা মশলা কম বেশি হইলেও কম বেশি করে হইলেও ওটা করলি তাহলে যে আগে গাছ কেটে দেন সমান করে হবে না দেখো এখন তো উদল ভরা নাই পানি আন আছে নাকি সেখানে পানি নাই পানি হোক না না পানি পাচ্ছে তো তুমি আনি সমান করে হালাও পানির মধ্যে আসতো এখন আবার ওই কোটাও তো তুমি কেটে হালাইছাও ওই কোটার তো আগে আগে দিয়ে দিলাম এক কোটার তা এখানে কত হানি ব্যাগ দিয়ে জায়গা আমার দিনে তো তোমরে পলরের 100 ডিসিমাল না কাগজে 100 ডিসি মাল হ্যাঁ আমাদের জানি জানি বাত আছে শুনে নয় 15ই তুমি বাদ দাও তাও থাকে 85 এর মধ্যে ঘাটতি নাই এখানে তোর ঘাটতি নাই 85 ডিসি মাল জায়গা না হইলেও 85 মধ্যে 70 মন 15 মনও যদি কম ধরি তাও 70 মন ধান হবো খেতে 70 মন ধান হইলি তোমার অর্ধেক 35 মন আমি পাই 35 মন হিসাবের তা এর মধ্যে পরে পরে করা হয়েছে ভাই শোনো এখন হলো যুগ হইলো ক্যালকুলেটারের যুগ কিছু মানুষ হিসাব করে তোমার প্রতি শতাংশ জায়গায় আঙ্গুরিনের রেওয়াজ আছে যে 1 মন করে ধান হয় আচ্ছা তা যদি না হয় কমই ধরো তাহলে ওই খাতে 48 মন ধান হইলি 8 মন আমি কম ধরছি 40 মনের পানি দিছে হে বেড়ানো নিচে 10 মন তাহলে আবার দখল থাকে 30 মনের 15 মন করলে আমি ওই খেতেই পাই তার সাথে যদি দাম যদি কম যদি হয় তাহলে তোমার আবাদের নিম আছে সার গোবরে কমতি আছে নিরানিতে কমতি আছে বোঝা না আজ কেটে কেটে নিয়ে তোমার ইন থেকে আমার ওই 2টা কোটা দিয়ে ওই যে ওই আগা মাথা ওই যে কাটছাও যে ওই আগা মাথা দিয়ে এই দোফার হানি দিয়ে তোমার এই যে ওই আইল পর্যন্ত তো আমার ওই যে সোজা যে হইলো ওই আইল পর্যন্ত আমার নাই এই যে আইলটা যে তাহলে এই হ্যান্ড দিয়ে যে এই হ্যান্ড আল্লাহ এইটা কিটা উৎপাদ দি 25-27 মন ধান মোহনে পাম তোমার লোকে পড়াইতে 15 মন তাতে এবারে যে সর্বনিম্নে তোমার ইন থেকে আমার বাড়িতে দাম রাখবো 30 থেকে 35 মন ধান রাখবো সর্বনিম্ন তাহলে সেন আমি হিসাবটা ঠিক মতো পাবো আর যদি আসলে কম যদি হয় ধান তাহলে মনে করো না তুমি আবাদে নিম করতেই চাও কষ্ট কম করতেই চাও পরিশ্রম কম করতেই চাও কিন্তু আমি তো জানি যে তুমি সর্বোচ্চ চেষ্টা করে তুমি আবাদ করো এদিকে তোমার খেত করে আমি বাগি দিছি আর এর না খেতে ধান কোনো সময় নিমও হয় না এই যে কত সুন্দর ধান হয়েছে এতে ভাই আছে কোথাও